সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের শুভ উদ্বোধন সূচনা হলো মাননীয় মন্ত্রী এবং এমপি মহোদয়গণ এবং প্রশাসক এবং প্রশাসনের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য রাখছেন সিলেট ২ আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রশিদ লুনা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার যে পরিকল্পনা এবং ওনার ৩১ দফার মধ্যে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার অংশ হিসেবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সেটার অংশ হিসেবে আজকের এই উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু। সিলেট সবুজের শহর, সিলেটের প্রবাসিত অধ্যুষিত এলাকা, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের অর্থনীতির টাকা সচল হয়। সেই সিলেট অফুরন্ত পর্যটন স্থান সিলেটে রয়েছে, অফুরন্ত সম্ভাবনা রয়েছে, কিন্তু শুধুমাত্র পরিকল্পনা, সঠিক পরিকল্পনার অভাবে সেই সুন্দর সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যাচ্ছে না। সেই সম্ভাবনাগুলো যদি সুপরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র এবং সিলেটকে একটি পরিকল্পিত নগর হিসাবে গড়ে তোলা যায়, তো আমি মনে করি একদিকে যেমন পর্যটক আকৃষ্ট হবে এই এলাকাতে, তেমনি আমাদের যারা প্রবাসী, অসংখ্য প্রবাসী যারা থাকেন বাইরে, দেশের বাইরে, তারাও দেশের প্রতি, তাদের সন্তানরা দেশের প্রতি আকৃষ্ট হবে। তো সে কারণে আজকে আমি আশা করি যে বর্তমান যে চেয়ারম্যান হিসেবে জনাব ফয়েজ নবী দায়িত্ব নিয়েছেন, ওনার সুযোগ্য নেতৃত্বের সুযোগ্য পরিচালনায় এবং আমাদের মাননীয় মন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেব, উনি যেমন দেশের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন, ওনার সুদক্ষ নেতৃত্বে এবং কর্মপরিচালনায় সিলেট একটি পরিকল্পিত এবং সমৃদ্ধ নগর হিসাবে গড়ে উঠবে। আমি এই বিষয়টি আমাদের আরো 2 জন মাননীয় সংসদ সদস্য বলে গেছেন। এই নগর পরিকল্পনার মধ্যে যে 4টি শহর, 4টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানো হয়েছে, আমি আহ্বান জানাবো যে তার মধ্যে আমার বিশ্বনাথ একটি আছে উপজেলা, সেটা যেন নগর উন্নয়নের মধ্যে না আসে, কারণ বিশ্বনাথটা সিলেট শহর থেকে বেশ দূরে। সেই জায়গার আমাদের যে জনসাধারণ, তাদের পক্ষে নগরে এসে সেবা নেওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি আহ্বান জানাবো সেটার জন্য অন্তর্ভুক্ত না করা হয় মাননীয় মন্ত্রীর কাছে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের যে আমন্ত্রিত অতিথি মাননীয় মন্ত্রী, পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সিলেট এসেছেন প্রথমবারের জন্য এবং একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। ওনাদের সার্বিক সহযোগিতায় সিলেট একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং সমৃদ্ধ পরিকল্পিত নগর হিসাবে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।